কেউ আমাকে গোসল দিবে না, কেউ আমাকে তওবা করবে না, কেউ আমাকে পরিষ্কার করবে না, কেউ আমাকে আইসা এখানে বুঝবেও না আমার সঙ্গে যে কাজ করা হয়েছে। হাসরের মাঠে কিন্তু আমি অপবিত্র অবস্থায় দাঁড়াবো। আমি মানুষের সঙ্গে এই চেহারাটা কেমনে দেখাবো? আমার আশপাশের যত কবর আছে সবাই তো আমাকে দেখছে, আমি এদের সামনে আমার চেহারাটা কিভাবে দেখাবো? যুবক শুনে রাখো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি কি ভয় করো না? জাহান্নামের আগুনকে কি তুমি ভয় করো না? হাসরের ময়দানটাকে কি তুমি ভয় করো না? হাসরের মাঠে যে তুমি অন্যায়কারী হিসেবে দাঁড়াবে, একজন জিনাকারী হিসেবে দাঁড়াবে, এই চিন্তা কি তোমার মাঝে নাই? অতএব শুনে রাখো, আমাকে অপবিত্র করে রেখে গেছো। হাসরের ময়দানে মহান রব্বে কারিম যখন একদম আমাকে দাঁড় করাবেন, আমি তো অপবিত্র অবস্থায় দাঁড়াবো। আমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, এমন অবস্থা আমি দণ্ডায়মান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞেস করবেন, আমি একদম বঙ্কানো ভাবে রব্বে কারিমের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। ওই সময় তুমি কি করবা? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো চিন্তা নাই? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো টেনশন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি।